একটি হাদিসের অর্থ ভুলভাবে বোঝার কারণে, ভুলভাবে অনুবাদ করার কারণে এদেশের লক্ষ কোটি মুসলমান দাওয়াতের ময়দানে নিষ্ক্রিয়। তারা দাওয়াতের প্রয়োজনীয়তা অনুভব করে না। ভুলভাবে ব্যাখ্যা করা সেই হাদিসটি হলো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই হাদিসের কমন অর্থ, কমন তরজমা আমরা সবাই জানি যে খারাপ কাজ কাউকে করতে দেখলে তাকে হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে কথা বলো, মুখ দিয়ে বাধা দাও, আর না পারলে কি? সবাই বলবেন অন্তর দিয়ে ঘৃণা করো। নাউজুবিল্লাহ। ঘৃণা করার কোন শব্দের অর্থ? ঘৃণা করার কোনো শব্দই হাদিসে নাই। আমি একটা একটা করে শব্দের অর্থ বলি, দেখবেন কোন শব্দের অর্থ ঘৃণা করা। মান, যে বা যে ব্যক্তি, খে, রা দেখে, মুনকারান মন্দ কাজ, খারাপ কাজ, গুনার কাজ, পাপের কাজ দেখার পরে ফালইউগাইয়িরহু সেটাকে সে তাগয়ির করবে, পরিবর্তন করবে, ফেরাবে, বিয়াদিহি তার হাত দিয়ে বা শক্তি দিয়ে, ফাইন লাম ইস্তাতি' যদি সে না পারে, ফা অতঃপর, ইন যদি, লাম ইস্তাতি' যদি সামর্থ্য না রেখে না পারে, ফাবি লিসানিহি তাহলে, লিসান মানে হলো ভাষা, জিহ্বা, মুখের কথা, তাহলে মুখের কথা দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। ওয়া ইন লাম ইস্তাতি' আর যদি সেটাও না পারে, মুখ দিয়ে কথা বলতে পারবে না, ফাবি কালবিহি ইয়ানি ফালইউগাইয়ির বিকালবিহি অর্থাৎ অন্তর দিয়ে তাগয়ির করবে, অন্তর দিয়ে পরিবর্তন করবে। ঘৃণা করা কোন শব্দ? ইয়াকরাহু কোন শব্দ এই হাদিসের মধ্যে তো নাই। ফালইয়াকরাহু তো কোথাও বলা হয়নি। ঘৃণা করবে, অপছন্দ করবে, এই শব্দ তো এর মধ্যে নাই। তাহলে আপনি কোথা থেকে এই অনুবাদ করলেন? এই অনুবাদ করার কারণে এদেশের মুসলমানরা যখন মন্দ কাজ দেখে সে মনে করে, আচ্ছা আমার তো শক্তি নাই, এটা ফেরাতে পারবো না, মুখ দিয়ে কথা বলতে গেলে আমার শক্তি নাই, পারবো না, আচ্ছা ঘরে বসে আস্তাগফিরুল্লাহ বলে এই মন্দ কাজটাকে আমরা ঘৃণা করি। না, এই ঘৃণা করলে আযআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তরও হবে না আপনার। সর্বনিম্ন মুমিন স্তরের মুমিনও আপনি হতে পারবেন না যদি ঘৃণা করেন। সর্বনিম্ন স্তরের আযআফ মানে একদম লোয়েস্ট লেভেল অফ ঈমান, উইকেস্ট লেভেল অফ ঈমান। এই সর্বনিম্ন স্তরে যদি আপনার থাকতে হয়, সর্বনিম্ন স্তরের ঈমানদার হইতে গেলে অন্তর দিয়ে পরিবর্তনের চেষ্টা করতে হবে। যে হায় 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 আফসোস, আমার সমাজে মানুষ শিরক করতেছে, আমার সমাজে এত মানুষ নামাজ পড়ে না, আমার সমাজে এত মানুষ, এত রাজনীতিবিদরা আছে আল্লাহর আইনকে অস্বীকার করে তারা রাষ্ট্র চালাইতেছে, আমার দেশে প্রতিদিন কোর্টে হাজার হাজার মামলার রায় হইতেছে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, কুফুরির আইনের মাধ্যমে বিচার হচ্ছে, কুফুরি আইনের মাধ্যমে দেশ চলে, আর ইন্টারেস্ট সুদের ভিত্তিতে যেটাকে আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করা বলা হয়েছে, সেই আল্লাহ রব্বুল ইজ্জতের বিরুদ্ধে 24 ঘন্টা যুদ্ধ করতেছে সুদী ব্যাংকগুলি। এদেশের লক্ষ কোটি মানুষ সুদের সাথে ইনভলভ, কিস্তির সাথে ইনভলভ, এনজিওগুলি সুদ দিচ্ছে। হায় আফসোস, আমি কি করতে পারি? এই যে অন্তরের মধ্যে পেরেশানি এবং অন্তর থেকে চেষ্টা যে আমি আমার আরেকজন ভাইয়ের সাথে আলাপ করি, আমার প্রতিবেশীর সাথে আলাপ করি, কিভাবে এর থেকে মানুষকে এর থেকে বাঁচানো যায়, এই খারাপ কাজ থেকে বাঁচানো যায়। এই যে আপনার পেরেশানি আছে, অন্তরের মধ্যে পরিবর্তনের চেষ্টা আছে, চিন্তা আছে, যে আপনি আরেকজনের সাথে আলাপ করলেন, আরেকজনের সাথে আলাপ করলো, 3জন 5জন মিলে টিম করলেন, একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেন। এটা যদি আপনি করেন তাহলে বুঝতে হবে আযআফুল ঈমান, এটা হলো আপনার লোয়েস্ট লেভেল অফ ঈমান, আপনার দুর্বল ঈমান আপনার আছে, সবচেয়ে দুর্বল ঈমান এটা। অন্তর দিয়ে চেষ্টা করা বা অন্তর দিয়ে পরিবর্তনের জন্য ফিকির করা, পরিকল্পনা করা, চিন্তা করা। আর এটাও যদি আপনি না করেন তাহলে আপনার আর ঈমানের কোনো লেভেলই থাকে না। অন্তর দিয়ে ঘরে বসে যদি ঘৃণা করেন তাহলে কোনো লেভেলের মুমিনই আপনি না, কারণ ঘৃণা করার কোনো লেভেল নাই। সর্বনিম্ন লেভেলই হলো অন্তর দিয়ে চেষ্টা করা। ঘৃণা করার কোনো কথা হাদিসে নাই, নীরব বসে থাকার সুযোগ নাই। ঘৃণা করলে তো আপনি ঘরে নীরব বসে থাকবেন ইনঅ্যাক্টিভ হয়ে। এই ঘটনাই ঘটছে আজকে এদেশে। 7 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, 3.5 লক্ষ মসজিদ, একজন ইমাম একজন মুয়াজ্জিন হইলে কোনো মসজিদে তো 5 জন আছে, একজন করে ধরলে 7 লক্ষের মতো ইমাম মুয়াজ্জিন আছে। মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক আছেন। এরা অনেকেই মনে করে কি অন্তর দিয়ে ঘৃণা করা সর্বনিম্ন স্তর। এজন্য 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমরা দাওয়াতি কাজে দিতে পারি না। না, আমি তো ঘৃণা করতেছি, আচ্ছা একটা লোয়েস্ট লেভেলের মধ্যে আছি, একটা লেভেলের মধ্যে আছি। না না না, ঘৃণার কোনো লেভেল নাই। ঘৃণা করেন যদি করে বসে থাকেন তাহলে আপনি একদম কোনো ইমানের কোনো খাতারেই পড়েন না, আপনি ইমানদারের কোনো খাতারেই আপনি না, ইমানদারের কোনো স্তরেই আপনি নাই। আমি চ্যালেঞ্জ করলাম, পারলে প্রমাণ করেন। ঘৃণা করা কোনো শব্দই হাদিসের মধ্যে নাই। আমি আমার উস্তাদের কাছে হাদিস পড়ে এটা শিখছি। আমার উস্তাদ দারুল উলুম দেওবন্দে হাদিস পড়ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্টাডিজে অনার্স মাস্টার্স পাস করেছেন। আমি আমার উস্তাদের কাছে দারুল হাসান বিশ্ববিদ্যালয়ে আমি হাদিস পড়ে আমার উস্তাদের কাছ থেকে এই ব্যাখ্যা শিখে, হাদিসের কিতাব নিয়ে বসে উস্তাদের কাছ থেকে ব্যাখ্যা শিখে আমি বলতেছি, চ্যালেঞ্জ করে বলতেছি, আরবি জানি না বলতেছি, একদম লফজান লফজান তাহকিক করে তর্জমা করে বুঝিয়ে দিতে পারবো যে দেখান ঘৃণা করা কোথায় আছে এই হাদিসের মধ্যে। এই হাদিসটি আপনারা বলেন অন্তর দিয়ে ঘৃণা করা। আর এই কথা বলার কারণে শয়তান সুযোগ করে দিয়েছে আপনি ঘৃণা করে ঘরের মধ্যে ইনঅ্যাক্টিভ বসে থাকেন, দাওয়াতের কাজ করেন না। না, আপনি মুমিন হিসাবে আজকে উম্মতের ইসলামের
এই দুর্দিনে ইসলাম গরিব হয়ে গেছে, উম্মতে মুসলিমা পুরা দুনিয়ায় মজলুম, আর ইসলাম গরিব। এই অবস্থায় আপনার কাজ হলো ফাতুবা লিল গুরাবা, আপনি গরিব হিসাবে আপনার কাজ হলো মানিল গোরাবা, গোরাবা কারা? আল্লাযিনা ইউসলিহুনা ইনদা ফাসাদিন নাস। মানুষকে ইসলাহ করতে হবে ভাই, মানুষকে দাওয়াত দিতে হবে। শক্তি দিয়ে না পারলে, মুখ দিয়ে না পারলে ভাই অন্তত অন্তরে এই পেরেশানি থাকতে হবে, অন্তর দিয়ে চেষ্টা করতে হবে যে হায় 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 কিভাবে এই পরিবর্তন করা যায়। যেখানেই শুনবেন মানুষ দাওয়াতের ফিকির করে ওখানেই জড়িত হওয়ার তখন চেষ্টা করবেন। আর ঘৃণা করা হলে আচ্ছা ঠিক আছে, আমি আমার তাহাজ্জুদ সহ একদম সব তাসবিহ 12 তাসবিহ 16 তাসবিহ সব আদায় করি, আর পাপীদেরকে শুধু ঘৃণা করি। এই স্তরে আপনি পৌঁছতে পারবেন না। এই যদি আপনার অবস্থা হয় তাহলে আপনি ইমানদারের কোনো স্তরের মধ্যে, কোনো লাইন মধ্যে আপনি নাই, কোনো লেভেলে আপনি নাই, ঘৃণা করার কোনো লেভেল নাই ভাই। অন্তর থেকে চেষ্টা করতে হবে।